এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রত্যয়, বাড়ি ভাড়া 20% এবং মেডিকেল ভাতা 1500 টাকা, উৎসব ভাতা 75% করার দাবিতে সপ্তম দিনের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি শহীদ মিনারের সামনে চলছে। একটু আগেই শিক্ষকরা কালো পতাকা বিক্ষোভ করেছেন। কালো পতাকা বিক্ষোভ শেষ করেছেন তারা কিছুক্ষণ আগেই। তাদের সেই কালো পতাকা বিক্ষোভটি শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারা হয়ে ঘুরে এসেছে এই শহীদ মিনার চত্বরে এসে। তাদের সেই কালো পতাকা বিক্ষোভটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। তো সেই বিক্ষোভে তাদের দলের পক্ষ থেকে বা তাদের এই যে এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী যে জোট, শিক্ষকদের যেই সংগঠনটির উদ্যোগে এই অবস্থান কর্মসূচিটি পালিত হচ্ছে বা তারা যে অনশন করছেন, সেই কর্মসূচির যে সংগঠনটির ব্যানারে তারা করছেন, সেই সংগঠনের মহাসচিব আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে সরকারের মুখোমুখি করার জন্য একটি মহল পায়তারা করছে বলে তারা মনে করছেন। এজন্য সেই তাদের যে কালো পতাকা বিক্ষোভ, সেই কালো পতাকা বিক্ষোভে কিন্তু তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছিলেন। এবং একই সঙ্গে তাদের যে সেই কালো পতাকা বিক্ষোভ, সেই কালো পতাকা বিক্ষোভে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসে উপস্থিত হয়েছিলেন। তিনি শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন এবং শিক্ষা কমিশন গঠন করে শিক্ষকদের বেতন ভাতার যে কাঠামো সেটি পরিবর্তন এবং এক্ষেত্রে শিক্ষকদের দাবির প্রতিফলন যাতে হয় সেই দাবি তিনি জানিয়ে গিয়েছেন। একই সঙ্গে এই এমপিওভুক্ত শিক্ষকদের যে দাবি, সেই দাবি হচ্ছে তাদের এই যে তিনটি দাবি, তাদের মূল চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা, বাড়ি ভাড়া, এগুলো বৃদ্ধি করে সরকারকে তারা প্রজ্ঞাপন দেওয়ার জন্য বারবার অনুরোধ করছেন, আহ্বান জানাচ্ছেন। এক সপ্তাহ ধরে তারা অবস্থান নিয়ে আছেন জাতীয় শহীদ মিনারের সামনে। গতকালকে তারা অনশন কর্মসূচি ঘোষণা করে। অনশন কর্মসূচি ঘোষণা করার পর আজ কিন্তু তারা তাদের সেই কালো পতাকা বিক্ষোভ এবং কালো পতাকা বিক্ষোভের পর আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আগামীকাল ঘোষণা আসতে পারে, যমুনা বা সচিবালয় ঘেরাওয়ের মতো বড় ঘোষণা তাদের পক্ষ থেকে আসতে পারে। একই সঙ্গে এখানে শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে তাদের মধ্য থেকে, তাদের মাঠ থেকে এই দাবিটি উঠছে, যদি সরকার তাদের দাবিগুলোকে মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেয়, সেক্ষেত্রে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে শিক্ষকরা সকল দায়িত্ব থেকে সরে আসবেন, এমন একটি হুঁশিয়ারিও কিন্তু শিক্ষকরা এখানে দিচ্ছেন যদি তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেওয়া হয়। তো শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।